কেমন হয়েছে গো? সুপার নাইস। সুপার নাইস, থ্যাংক ইউ মাম্মা। ওয়েলকাম। স্ন্যাক্স হলো চাউমিন। এনজয়। হে গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম টু লাইভ ফুড উইথ লোডস অফ লাভ। আজকে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করে নেব শীতের 5 স্পেশালি সবজি দিয়ে ঘরোয়া চাউমিন, মানে বাঙালি চাউমিন। ইয়েস, চাইনিজ চাউমিন কিন্তু নয়, একেবারেই বাঙালি চাউমিন। চাউমিনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা জলে ছড়িয়ে দিলাম। হাতের কাছে নিয়ে রাখলাম গোটা গোলমরিচ, গোটা রসুনের কোয়া আর একটু চিনি। এইটা যাবে ফোড়নে। আর এইগুলো হলো আমাদের উইন্টার স্পেশাল ভেজিস। কালারফুল উইন্টার স্পেশাল ভেজিস দেখতে যে কি সুন্দর লাগে, খেতে আরও ভালো লাগে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেয়া হলো কয়েকটা রসুনের কোয়া, গোটা গোলমরিচ আর 2-4টে চিনির দানা। গোটা গোলমরিচ, রসুন আর চিনি ব্রিংস আ নাইস ফ্লেভার। কারণ এতে আমি হলুদ ব্যবহার করব না, তাই হালকা কালারের জন্য আমি এই চিনিটা অ্যাড করলাম। হ্যাঁ, আর এতে আমি কোনো সসও ব্যবহার করছি না। দিয়ে দিলাম এর মধ্যে শীতের নানান সবজি, ক্যারট, স্প্রিং অনিয়ন, পটেটো, কলিফ্লাওয়ার অ্যান্ড অবশ্যই অনিয়ন অ্যান্ড জিঞ্জার ফ্লেক্স। দেয়া যেতে পারতো এর মধ্যে কড়াইশুঁটি, বাট মিষ্টি হয়ে যায় বলে আমি ওটা চাউমিনে খুব একটা দিতে পছন্দ করি না। একটা জিনিস আপনারা আগে করে নিতে পারেন, সেটা হলো তেলে হালকা করে বাদাম ভেজে তুলে রাখতে পারেন, পরে চাউমিনের সাথে অ্যাড করে দিতে পারেন। আমি দিইনি, আজকে ওটা আমি স্কিপ করেছি। একটু নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, যে যার স্বাদ মতন দেবেন, হালকা করেই তবে দেওয়া ভালো। প্রথমে দরকার হলে পরে অ্যাড করা যাবে। আর এই যে আমার ফেভারিট গ্রিন চিলি, একটা আমার আর একটা শাশুড়ি মার জন্য দিয়ে রাখলাম। হালকা হালকা ভাজা হয়ে নরম হয়ে থাকবে। খাওয়ার সময় কিন্তু চাউমিনের টেস্ট দ্বিগুণ হয়ে যায় এই নরম নরম লঙ্কা দিয়ে খেলে পরে। যেহেতু এটা বাঙালি চাউমিন, আপনাদেরকে আগেই বললাম, এর মধ্যে আমার বাঙালি আনাটা আমি 16 আনা অ্যাড করে দিয়েছি, আর কিছুই না। এরপরে ভেজিসগুলোকে হালকা করে সতে করা, হালকা ফ্রাই বলতে পারেন, করতে হচ্ছে। মাঝে মাঝে ঢাকা দিচ্ছি, মাঝে মাঝে খুলে ফ্রাই করে নিচ্ছি। এরপরে এর মধ্যে চলে গেল আমার সেদ্ধ করে রাখা চাউমিন। চাউমিনগুলো সেদ্ধ করার সময় আমি অল্প লবণ আর সাদা তেল দিয়ে সিদ্ধ করেছিলাম, যার ফলে একে অপরের সাথে চাউমিন নুডলসগুলো কোনোটাই কিন্তু লেগে যায়নি, বেশ ঝরঝরে হয়েই ছিল। চাউমিনগুলোকে ভালোভাবে ফ্রাইড ভেজিসের সাথে মিশিয়ে নিতে হবে। আমার শাশুড়ি মা এই কাজটা নিপুণ হস্তে করতে পারেন। মেশাতে গিয়ে আমি অনেক সময় ভেঙে ফেলি ভেজিটেবলসগুলো, যেহেতু ওগুলো খুব সফট হয়ে যায়। আর আমার শাশুড়ি মা এত ফাইন ভেজিস কেটে দেয় যে চাউমিন বলুন, চিড়ের পোলাওতে বলুন, ওগুলো সেদ্ধ হতে বা নরম হতে একদমই সময় বেশি লাগে না। এই যে শাশুড়ি মার এবার হাতের জাদু চলছে চাউমিনের উপর। আপনারা অনেকেই হয়তো এই চাউমিনে ডিম দিয়ে খান, আমি ডিম ছাড়াই খেতে পছন্দ করি এই চাউমিনটা। আর আমার ছেলে মেয়েও খুব একটা ডিমের স্বাদ এর মধ্যে পছন্দ করে না, তাই ডিম ছাড়াই তৈরি করলাম। ডিম দিতে হলে হ্যাঁ, ডিমটাকে একটুখানি ফ্রাই করে আগে রেখে এই সময় অ্যাড করে দিলে হয়ে যাবে। প্রায় আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি। ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে অবশ্যই ফ্লেমটা কিন্তু মিড টু লোই রাখতে হবে। এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো টু এনহ্যান্স দ্য টেস্ট। শীতকালের নানান শাকসবজি আপনারা সব রেসিপিতে ট্রাই করুন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমার পাথেয়। লাভ ইউ অল, টেক কেয়ার।